হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে ভিডিওটা মানে একটু অন্যরকম, বলতে একটু সতর্কতামূলক ভিডিও। এবং ঢাকা শহরে অটো রিকশার পাশাপাশি বাস, হ্যাঁ বাস যে কি পরিমাণ ভয়ানক, এটা আনবিলিভেবল। শুধুমাত্র আমাদের ঢাকা শহরে যে লোকাল বাসগুলো চলে তাদের দোষ দিলে হবে না, এখানে হচ্ছে যারা যাত্রী আছে তাদেরও অবশ্যই দোষ আসে। তো বিষয়টা হচ্ছে যে গত পরশুদিন আমি ইত্তেফাক মোড় দিয়ে আসতেছিলাম। তো সেই সময় একটা বাস একটা যাত্রীকে নামায়া দিল, এমন জায়গায় নামায়া দিল মানে কোনো প্রকার কোনো স্টপেজ নাই, সেইখানে নামায়া দিছে এবং রাস্তার মাঝখানে। তো আমি সাধারণত ওই যখন ইত্তেফাক মোড়ের যে একটা কর্নারিং আছে, আমি মোটামুটি 15-20 স্পিডে আসতেছিলাম। আমার সামনে একটা অটো রিক্সা ছিল, তো আমি অটো রিক্সাটা ওভারটেক করতে করতেই এই লোকটা ব্লাইন্ড স্পট থেকে আমার বাইকের সামনে। সাধারণত আমি ব্রেক করছি, ওনার গায়ে আমার লুকিং গ্লাসটা মেবি লাগছে। লাগার পর আমি বাইকের কন্ট্রোল হারায় ফেলি এবং বাইকটা রাস্তাতেই আমার পড়ে যায়। এখন বিষয় হচ্ছে যে আমি পড়ে গেছি সেটা বিষয় না, আমার বাইকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মানে হয় নাই বলতে গেলে হয়ই নাই। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ওরা যে মানে রাস্তার মধ্যে এরকম কইরা যাত্রী নামায় এবং যাত্রী উঠায়, এই দুইটাই সমান অপরাধ। হ্যাঁ, শুধুমাত্র ওদের দোষ না, যাত্রীরাও এই মানে রিক্সা যেরকম ডাকে সে লিটারেলি সেই রকম হাত দেখায় বাস থামায় রাস্তার মাঝখানে। এইটা হচ্ছিল বড় বিষয়। তো এইটা প্রশাসনের আর কি নজরে আনা উচিত যে এই রকম রাস্তায় মানে রাস্তার মাঝখানে স্টপেজ ছাড়া যাত্রী নামানো অথবা যাত্রী উঠানো যাবে না। এইটা প্রশাসনের নজরে আনা উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন। টাটা।